বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। দর্শক, জামাত ইসলামীর অনড় অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামীর সুদৃঢ় অবস্থান, প্রফেসর ইউনূসের সংস্কারের প্রতি কমিটমেন্ট, জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনূসের আবেগ, সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে, গণভোট হতে যাচ্ছে। দর্শক, একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে, শুধু জামাত ইসলামী নয়, দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে, ইনক্লুডিং বিএনপি। সব দলের দাবি, সব দলের বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়ন চাই, আইনি ভিত্তি চাই। আর বিএনপির বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাফ কথা, 24 ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত। এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন। অন দি আদার হ্যান্ড, সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন, আদেশ জারি করবেন। ওদিকে বিএনপি বসে আছে, তাদের 5 আগস্টের পরবর্তী বিএনপির আব্বা চুপ্পুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে হাসিনার সংবিধান অনুযায়ী। কিন্তু না, সরকার বলছে যে চুপ্পু টুপ্পু চলবে না, প্রফেসর ইউনূস নিজেই আদেশ জারি করবেন। জনগণ এইটাই চায়, অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায়। শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে, আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না, হতে পারে না, হতে দেওয়া যাবে না। অতএব দর্শক, আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। গণভোট হবে, নভেম্বরেই হবে, জুলাই সনদের আইনি ভিত্তি হবে, কেউ ঠেকাতে পারবে না। বিএনপির যে রাজনীতি, জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি, ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে, সব জয় বাংলা হয়ে যাচ্ছে। বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা। বিএনপি এমন মাইন্ডকে জিবাই করেছে, বিএনপি যদি এখন না ভোট দেয়, না ভোট যদি জিতেও যায়, তাহলে বিএনপি একদম ভিলেন, মানুষ পেটাবে যে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল, তোদেরকে আর ভোট দিব না। ইতিহাসে বিএনপি ভিলেন হয়ে থাকবে। সংস্কার বিরোধী দল হিসাবে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে না ভোট দিলে। আবার গণভোট ঠেকাতেও পারছে না। এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক, হাত পা বাঁধা। সংস্কার মেনে নেওয়া ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নেওয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই। বিএনপির সামনে রাস্তা একটাই, বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা। এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই, ট্রেন ছেড়ে দিয়েছে, জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে। জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে। এখন আমাদের টার্গেট রাজনীতি একটাই, পিআরও এখন রাজনীতি না, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট। এই গণভোট হয়ে গেলে ধান্দাবাজদের কবর রচিত হবে। ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে না, বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মাধ্যমে, ক্যান্টনমেন্টে, কিংস পার্টি বিএনপি। আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে, এবারের গণভোটের মাধ্যমে। যার জন্ম গণভোটে, তার মৃত্যু গণভোটে। অতএব বিএনপির হায়াত শেষ। নাসিরুদ্দিন পাটোয়ারি সঠিক বলেছেন। গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা, এটি হচ্ছে আসল সুখবর। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং কবে গণভোট হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, সেই সিদ্ধান্ত দৃঢ় থাকবে বলেও জানান তিনি। এর মানে বিএনপি বাধা দিয়ে কোনোভাবে, বিএনপির বাধায় গণভোট থেকে সরকার পিছু হটবে না, এটা স্পষ্ট। আপনারা নিশ্চিত থাকেন। এখন আমাদের সামনে জরুরি করণীয় হচ্ছে এই সরকারকে সমর্থন করা।